গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 10:30। তো আজকে ব্লগটাকে আমি ঠাকুরঘর থেকে শুরু করছি, তো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি পুজো দিলাম মাত্র, তো দেখলেই। তো এখন পুজো টুজো দিয়ে কলেজে যাব। তো কী কারণে কলেজে যাব সেটা পরে বলছি তোমাদেরকে। তো মা আপাতত রান্না বসিয়েছে, তো মা কী করছে দেখো, কী রান্না করছে। এদিকে যে করলা ভাজা ভাজতে বসিয়েছে, এটা হচ্ছে আমার জন্য, কারণ চাক চাক করে করলা ভাজা আমি বেশি পছন্দ করি। এই জন্য শুধু আমার জন্য যে গোল গোল করে করলা ভাজা, আর মা আবার নিজের জন্য আলাদা করে বেগুন আর ছোটো ছোটো করে করলা কেটে নিয়েছে, এটা দিয়ে একটা ভাজা করবে আর তো মাছের ঝোল করবে। এখানে বেগুন আর আলু আছে। চলো, যতটুকু পারবো শেয়ার করবো। আজকে মোটামুটি শরীর আমার ভালো আছে, জ্বর আর আসেনি কালকে রাতে, তো ঠিক আছে। তো সে কারণে আর কি কলেজে যাব। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমার সব কিছু কমপ্লিট, ঠাকুরের বাসন টাসন মাজলাম, তো এখন আমি রেডি হলাম। তো চলো এখন যাই। মা আসি, আর আমি টোটোতে যাব। সদ্য আর কি জ্বরটা ছাড়লো, তাই রোদে হেঁটে যেতে পারবো না, এমনিতেও দেরি হয়ে গেছে। টোটোতে যাবো, চলো। তো সব রাস্তা কি ফাঁকা ফাঁকা নাকি? টোটো টোটো করেই, ওই যে টোটো। কলেজ যাবো। টোটোতে বসতেই দেখি টোটো কাকু 90s সব গান চালিয়ে দিব্যি গাড়ি চালাচ্ছে। তো বেশিক্ষণ আর ভিডিও করব না, কারণ পরে কপিরাইট চলে আসবে। তো ব্যাস বন্ধুরা, চলে এসেছি কলেজে। তো এই দিকটা হচ্ছে, এটা হচ্ছে আর কি নিউ বিল্ডিং, এটা আর কি নতুনই হয়েছে জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য। তো আমাদের পুরোনো বিল্ডিংয়ে পিজির পরীক্ষা চলছে, তাই আর ওখানে যাব না। তো এই বিল্ডিংয়ে আসতে বলেছে স্যার। তো চলো এখন যাই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, যতটুকু পারবো কলেজের এইটুকু জায়গাটা আর কি আজকে কভার করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি তো কোথাও বলছি না, অনেকে এই বিল্ডিংটা কিন্তু সুন্দর আছে। অবশ্যই আমাদের ওটা ধারদারা মারা থাকি, ওটাই শুধু ধারদারা মারা। খুব ভালো লাগতেছে কলেজে এসে। দিয়ে দিস। সব থেকে পাজি হচ্ছে প্রিয়া। না রে, অনেকদিন পরে কলেজে আসলাম।
হ্যালো গাইস, ব্লগ বানাচ্ছি এখন গসিপ হচ্ছে। যা মোবাইল না, যা না করলেও চালা সাইকেলই চালা চালা। কি হয়েছে? লজ্জা পেলি? ঠিক আছে, যা আমি সরাই। তো এতক্ষণ তো বসেছিলাম, তো এখন না প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার জন্য একটু রোদ তাপাতে আসলাম। আরও হচ্ছে কি বলতো, ও কিন্তু সাইকেলটা চালাচ্ছিল, বাট ও লজ্জা পেলে বলেই করবে না। আয় না, দাঁড়া না রে। শীত করছে এখন আমার। একদিন এমনিতেই কলেজে আসবো, ভালো করে কলেজটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এই যে এখানে হচ্ছে দেখো একটা গার্লস হোস্টেল আর কি, আমাদের এই কলেজের এখানে গার্লস হোস্টেল। মা গো, এই হোস্টেলটা আমি কখনো দেখিনি ঠিকঠাক করে দিকে। এরকম হোস্টেলে, সত্যি হোস্টেলে কখনোই থাকতে পারবো না। হোস্টেল লাইফটা দেখে না কষ্টই লাগে। মা গো, এই লিজাকে কার মতো লাগতেছে জানি? বলিস না ভাই, দাঁড়া দাঁড়া, কোন একটা ক্যারেক্টার? ও ভাই, কেন ভিডিও মুখ খারাপ তো। আরে ওকে কোনো একটা ক্যারেক্টার, হিন্দি ক্যারেক্টার এসে কোনো কাজল কাজল এরকম কুচকুচো হতে পড়ছিল নাকি এরকম? আর কিছু রানী মুখার্জি পড়ছিল নাকি? ও না, ওই যে আরে ধাত্রিকা, প্রীতি জিন্টা। কোথায়? কোন একটা বইয়ে মনে আছে। তো ওরা বলে পার্লামেন্ট কর্মী হয়ে গেছে, ছবি তুলতে ব্যস্ত। দেখি মুখটা। কার নামে পিএনপিসি করিস রে? হচ্ছে না এখানে, এখানে নর্মাল টপিক আলোচনা চলছে। আচ্ছা, আমি আসা যাই করতে যে हम कैसे बेहतर करें आने वाले प्रोग्राम को पिछले बार की तरह। নে নে নে, তুই ছাগলামি কর। হ্যাঁ, এই তো প্রিয়া হচ্ছে ছাগলামি দি গ্রেট। ও প্রিয়া, ও ওকে একটু হাসা তো, কেমন করে জানি হাসা একটু। ওই যে ওই যে আমি জানি ওকে কি বললো হাসবে। আমার চুলের অবস্থাটাই বাজে। প্রিয়ার উপর তোকে দেখানোর জন্য আনিনি, বাট এই নিউ বিল্ডিং এর ড্রেসগুলো কত সুন্দর সুন্দর। আর আমাদের ওই একদম বাজে রুইন, একদম কলেজে রুইন। ওটা পুরনো রে, ওটাতে আমাদের বাবা মা পাল্টে কাকা জেঠা পিসি সবাই। আমার মা পড়ছে কলেজে, মামা পড়ছে, সবাই ওইখানে, বুঝছিস তো। তাও না, একটু পরিষ্কার রাখতে হবে। এখন মেনটেন্যান্সটা পারে না। কি লেখা? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনেক কয়েকদিন আগে। এটা নিউ বিল্ডিং না, সেই কারণে নতুন হয়েছে, যেহেতু পরিষ্কার রাখানোর জন্য। ঘুরতে ঘুরতে কোথায় কোথায় আসতেছে ফাঁকা। এখানে কি প্র্যাকটিস হচ্ছে? চলো। ভালো নয়। ও এটাকে ছাদ, পুরো একদম ব্ল্যাক নিচেরটা পলিশ। কিন্তু কি বলতো, টাইম হচ্ছে গিয়ে 3টা, পাক্কা 3টা বাজে। এখন বাড়ি চলে যাবো। আর বাদ বাকিরা চন্দ্রিমার বিরিয়ানি খাওয়ার খুব জোর উঠছে। চন্দ্রিমা বিরিয়ানি খেতে যাচ্ছে, স্যারকে ফোন করা হবে এখন। বিরিয়ানি পাওয়া যায় কি না পাওয়া যায় দেখা হবে। দেখা হবে, বিরিয়ানির সাথে দেখা হবে। ওটা বাড়ি গিয়ে বলছি কেন আর কি, কিসের খাওয়া। আজকে তো খাওয়াবে না, যা। কি এদের তুই খাবি? যা, স্যারকে বলে যা।
তো যাই হোক, পরে তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হবে। এখন বাড়ি যাবে না সেই জন্য ইস রে। তো আজকে না, আমি তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলবো, এখানে বলবোই না কিছু। শুরু করছিস? হ্যাঁ বল বল বল, শুরু করছি। হইলে পরে খাওয়াবো, ঠিক আছে? কি খাওয়াবি বল? বিরিয়ানি খাওয়াবো না বল? হ্যাঁ বিরিয়ানি খাবো, যা। আমাকে খাওয়াবি। তুই কোনো আসল কারণটাই জানিস না। আমি কারণ সব জানি, কিন্তু আমাকে খাওয়াবে ও। ও যে আমি বুঝতে পারছি কোনটা। হ্যাঁ ওইটা ওইটা তো। এখন বাড়ি চলে যাচ্ছি, তো ব্যাস হয়ে গেছে, 3:15 বাজে। চলো একবারে বাড়িটা গিয়ে দেখা হচ্ছে। ব্যাস আসলাম। এখন আগে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তারপরে এসে তোমাদের সাথে গল্প করব আর কি হলো, কি বিষয়, কেন কলেজে গেলাম সবটাই বলবো। আগে ফ্রেশ হয়ে আসি, খেয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, মা যে ভাত বেড়ে দিল, তো সকালে তো দেখিয়েছিলাম আমার জন্য যে গোল গোল করে করলা ভেজেছে, আর মার জন্য করলা ভাজা আছে ছোট করে, ওটার উপর বেগুন দিয়ে, আর এদিকে মাছের ঝোল। তো চলো এখন খাওয়া স্টার্ট করা যাক। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে খাওয়া দাওয়া সেরে এখন মাত্র বিছানায় এসে বসলাম। তো দেখতেই পারবে আর কি, যখন ভিডিওটা পোস্ট করব, তো অজস্র মানে কি বলবো, হাসি ঠাট্টা উল্টো পাল্টা কয়েকটা ক্লিপ আছে। তো কলেজে গেলে বন্ধু বান্ধবদের সাথে এরকমই কয়েকটা ক্লিপ তোলা হবে। ওখানে কোনো মানে সুশৃঙ্খলভাবে ভিডিও করা যাবে না, মানে একটু এরকমই বিশৃঙ্খলভাবেই আর কি ভিডিও করতে হবে। এই কলেজ লাইফে থাকাকালীন বন্ধু বান্ধবদের সাথে এভাবেই আর কি ভিডিও হবে, তো সবাই আর কি বুঝবেই সেটা। তো খুব মজা করলাম আজকে। অনেক দিন পর আমি অ্যাটলিস্ট কলেজে গেলাম, কারণ আমি খুব কমই যাই, যেহেতু 3rd ইয়ার, তাই কলেজে যাই না বলতে গেলে। তো ফার্স্ট ইয়ারে খুব মানে প্রচুর পরিমাণে রোজই প্রায় যেতাম। তো আস্তে আস্তে করে তো জানবে, মানে সবাই কলেজ লাইফে যারা আর কি পার করেছো বা মানে কলেজ লাইফে এখনও আছো, তারা তো অবশ্যই বুঝবে যে আস্তে আস্তে ফার্স্ট ইয়ার অবধি ঠিক থাকে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মানে কী হয়, কলেজে অতটা যাওয়া হয় না, হঠাৎ আর কি অনার্সের ক্লাসগুলো করতে যাওয়া হয়। কিন্তু 3rd ইয়ারে একদমই যাচ্ছি না। তো অনেক দিন পরে গেলাম, লাস্ট ওই সরস্বতী পুজোর সময় গেছিলাম। ওটা তো আর ক্লাস করতে না, জাস্ট খালি কলেজে মানে ভাড়াটা দিয়েছিলাম এই আর কি। তো হঠাৎ করে এতদিন পর কলেজে যাওয়ার উদ্দেশ্যটা তোমাদের আমি তখন যাওয়ার সময় বলতে পারিনি, একটু তাড়ায় ছিলাম সে কারণে। তো কিছুটা হয়তো দেখে বুঝতেই পারবে মাঝখানে, অথবা নাও বুঝতে পারো, জানি না। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা গত বছর একটা পার্লামেন্ট ডিবেটে নাম দিয়েছিলাম, একটা কম্পিটিশন করেছিলাম। তো আমাদের কলেজে, প্রত্যেকটা কলেজ থেকেই হয়, তো আমাদের কলেজেও নাম ওঠে, তো আমরাও পার্টিসিপেট করি। তো গতবার আমরা পার্টিসিপেট করেছিলাম ডিস্ট্রিক্ট লেভেলে, আমাদের কলেজেই ওই প্রোগ্রামটা হয়েছিল। তো ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমরা ফার্স্ট হয়েছিলাম। স্টেট লেভেলে খেলতে গেছিলাম, বাট স্টেট লেভেলে আমরা জিতে আসতে পারিনি, ওটা মালবাজারে হয়েছিল। ডিস্ট্রিক্ট লেভেলের পারফরমেন্সটা আমাদের কলেজে অর্গানাইজ করা হয়েছিল, আর স্টেট লেভেলটা হচ্ছে মালবাজারে একটা কলেজে পড়েছিল। তো স্টেট লেভেলে জিতে আসতে পারিনি, বাট ডিস্ট্রিক্ট লেভেলে আমরা নিজেদের কলেজে জিতেছিলাম। তো ওই মোমেন্টটা জাস্ট অসাম ছিল। তো আমার কাছে ভিডিওটা আছে পুরো, আমাদের যে গত বছর যে ডিস্ট্রিক্ট লেভেলে পারফরমেন্সটা হয়েছিল, ওটার ভিডিও আছে আমার কাছে। তো ওটা আমি ভাবছি একদিন পোস্ট করব, তোমাদের সাথে শেয়ার করব, এমনি আর কি অনেক দিন একটু পুরনো একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো খুব মজা করেছিলাম, মানে জেতার পরে যে আনন্দটা, ওটা হয়তো কোনো ভিডিওতে নেই, বাট পারফরমেন্সটা পুরোটাই আছে ভিডিওতে। তো গত বছর আমরা প্রথম মার্কে পার্টিসিপেট করেছিলাম কলেজ থেকে, আর স্কুল লেভেলেও এরকম হয়, বাট কলেজ লেভেলেরগুলো একটু আলাদাই হয়। তো স্কুল লেভেলে কখনো আমি পার্টিসিপেট করিনি, কলেজেই ফার্স্ট টাইম পার্টিসিপেট করলাম। আমাদের পুরো টিম আমরা গত বছর খুব এনজয় করেছিলাম। তো এবারও এই বছর তো লাস্ট আর কি, তাই পুরনো মেম্বারদেরকেই রাখবে, আর কিছু যদি নিউ অ্যাড হয় তো অ্যাড হবে। অনেকজন চলেও গেছে, যারা কিনা গত বছর কয়েকজন সিনিয়র ছিল, ওরা তো পাস আউট হয়ে গেছে, তো এবার ওরা থাকবে না, ওদের জায়গায় কোনো নতুন ছোটোদেরকে আনা হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে আর কি পার্লামেন্টের ওই ডিসকাশন করার জন্য
তো হঠাৎই আর কি গতকাল স্যারের কাছে নোটিশ এসেছে যে 6 তারিখে আমাদের পার্লামেন্ট হবে, 6 মার্চ তো অনুষ্ঠানটা হবে। তো এর মধ্যে এখন এর কয়েকদিন জাস্ট হাতে তো এবার ফেব্রুয়ারি মাস, এবার লিপিয়ার বলে আর কি একদিন বেশি আছে, নাহলে তো 28 দিন থাকতো। তো এত কম টাইমের মধ্যে কি করে, খুব শর্ট টাইম, সত্যি বলতে শর্ট টাইম। গত বছর তাও 10 দিন আগের থেকে জেনেছিলাম, বাট এইবার এত শর্ট টাইমে আর কি খবর এলো, এর মধ্যে কি করে বলবো। তবে স্যার বললো যে তোমরা তো এক্সপিরিয়েন্সড আছো, তোমাদের অসুবিধা হবে না, চেষ্টা করে পারবে। তো স্যারের মতো আর কি মানে এনকারেজ করলো। তো দেখা যাক। তো গতকাল কি স্যারের কাছে নোটিস এসেছিলো, পরে স্যার সবাইকে ফোন করে জানিয়েছে, পরে বন্ধুরা জানালো, পরে গেলাম, সেই কারণেই আজকে যাওয়া। অবশ্য আমার রোল কিছুই না, আমি সেক্রেটারি, গত বছরও সেক্রেটারি ছিলাম, এবারও সেক্রেটারির অত কাজ থাকে না, অত কোনো স্ক্রিপ্ট মুখস্থ করতে হয় না। বাদবাকি যাদের আর কি তারা ওই অপোনেন্ট পার্টি থাকে, গভর্নমেন্টের দিক থেকে যারা কিনা থাকে, তাদেরই একটু কষ্ট হয় স্ক্রিপ্ট মুখস্থ করতে। আমার অত চাপ নেই, আমি জাস্ট যাই, তবুও আর কি একটা হেল্প করতে লাগে না। তো ওরকমভাবে সাজানো থাকে যে যার জায়গায়। তো আমরা লোকসভার পার্লামেন্টেই করি, গত বছর তাই করেছিলাম, এবারও তাই করব। এখন থেকে জানালো যে কালকের থেকে রেগুলারলি কলেজে যেতে হবে 11টার মধ্যে, মানে 11টার দিকে আর কি, 11টা থেকে 11:30টার মধ্যে কলেজে পৌঁছতে হবে। তো প্র্যাকটিস হবে, তো এতদিন তো যাবই, তো দেখতে তো পারবোই অবশ্য, আমাদের সাথে সবটাই শেয়ার করব। তো ভাবছিলাম যে তখন যাই কলেজে, বাড়িতে এসে তোমাদেরকে বলে দেবো কিসের জন্য কলেজে গেছিলাম, এই হচ্ছে কারণ, বুঝলে। তো 3:30টার দিকে তো বাড়ি এলাম, খেলাম, এখন একটু রেস্ট করব, বিকালে পড়ানো আছে, যেহেতু আজকে শরীর ভালো আছে তাই পড়াতে যাব। তো চলো এবার আমি একটু কমলা হবো, একটা বারান্দায় যাই একটু। তো কমলা টমলা খেয়ে শুয়েছিলাম, এখন ঠাকুর করে আসলাম সন্ধ্যা ভাতটা দিতে। চলো আগে সন্ধ্যা ভাতটা দিয়ে নিই। তো হয়ে গেল সন্ধ্যা দেওয়া। ওই শীতকাল বলে না, মানে আর কি কাপড়টা ছেড়ে আর কি দিচ্ছি না বলে, ঠাকুর ঘরে ওই দূরের থেকে আর কি দিই, আর নাহলে আমার কাপড় ছেড়ে আর কি আমি দিই বেশিরভাগ। তো এই 3 জায়গায় আর কি এখন দিতে হয় মেন। তো আগে তো শুধুমাত্র তুলসী তলায় আর ঠাকুর ঘরে ধূপকাঠি দিতাম, আর এখন খালি অ্যাড হয়েছে বাবার ওখানে। তো আসলে কী বলো তো, মানে গরমের কালে কি হয়, আমি সবসময় পুজো তো আমি কাপড় ছেড়ে দিই। অনেকে আছে না যে স্নান করে একটা কাপড় পরলো ওটা পরে পুজো দেন, না, টোটালি ঠাকুরের কাপড়টা আলাদাই থাকে, ওই একটা কাপড় পরেই সবসময় পুজো সানা দিই। আর খুব যখন যে শীতকাল, যখন ওই বেশিরভাগ ওই শীতকালে কী হয়, তখন ওই ঠাকুরের ওই সিংহাসনের জায়গাগুলো কিছু ছুঁই না, তখন ওই গাঁদা ফুলগুলোও ফেলানো হয় না, ওগুলো থাকে। তো তখন ওই দূরের থেকে আর কি, মানে যাতে না ছোঁয়া হয়, একটা আলাদা করে স্ট্যান্ড কেনা আছে, ওখানে আর কি দিয়ে রাখলাম যেমন করে দেখলে। তো এই শীতকালটা গেলে তো তারপরে কাপড় টাপড় ছেড়ে একদম ভালো মতো করে দেবো। তো এই জন্য কয়েকদিন ধরে কী হয়, ধুনোও দিচ্ছি না, যে কাপড়টা ছাড়তে হবে, ঠান্ডা লাগে আর কি। তো সন্ধ্যেবেলাতে দিয়ে দিলাম, কিছুক্ষণ সব লাইটস, ঘরের লাইটস অন থাকবে, তারপরে অফ করে দেব। আর 7টা বাজলেই তো পড়াতে যাব,
আজকে তো পড়াতেই যাব, কারণ কালকে ছুটি নিয়েছিলাম। তো এখন একটু বসে থাকি, পরে তোমাদের সাথে রেডি হয়ে দেখা হবে। তো বন্ধুরা, এখন বাজে পাক্কা 7টা। তো রেডি হলাম। মা তো জোর করে বললো সোয়েটার পর, এই জন্য যে একটা সোয়েটার আর এই যে হালকার মতো একটা স্কার্ট নিলাম। গরমও লাগে, আবার ঠান্ডার জন্য আমি কিছু হালকা হালকা পরতেও পারবো না, তো এই জন্য এইভাবে রেডি হলাম। তো এখন যাব পড়াতে, আজকে তো যেতেই হবে। তো একদিন বাদ গেলে মনে হয় কি যে থাক আজকেও বাদ যাক, মানে ওটাই বলে কাজে একটা ব্রেক পড়লে যা হয়, তো ইচ্ছে করে না। তো পড়ানোটাও সেম, তো একদিন বাদ গেলে মনে হয় যে থাক আজকের দিনটা বাদ যাক, মানে বাদ গেলে ভালো হতো। ইচ্ছে থাকে না, ইচ্ছে সত্যিটা একটু মরে যায় আর কি। তো কিছু তো করার নেই, যেতে তো হবেই। এই জন্য আমি খুব কমই আর কি বাদ দিই। আমি রেয়ার একদম, কোনো খুব বিশেষ একটা শরীর খারাপ না থাকলে বা কোথাও যাওয়ার না থাকলে আমি বাদই দিই না। মানে এমন না যে আমাকে কোনো টিউশন বাড়ি থেকে বলতে পারবে যে আমি বাদ দিয়েছি, এরকম খুব কম বাদ দিই না। তো এই কারণেই যে আমি নিজের জন্যই আর কি বাদটা দিই না, জানি যে বাদ দিলে না পরে আমারই ভালো লাগবে না, সেই কারণে আর কি। তো চলো এখন যাওয়া যাক, পরে তোমাদের সাথে বাড়ি এসে দেখা হবে। বাই। তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে আর কি দিদুনদের ঘরে আসলাম। এই মা দেখি এখানে ওই এখন দিতে যাবে হচ্ছে খাবার, তো ওই জন্য সব কিছু গরম করছে মা। এইদিকে ডাল গরম করতে বসিয়েছে, মসুরির ডাল এটা, আর এটা হচ্ছে পেঁপের তরকারি, পেঁপে আলু দিয়ে একটা রসা আর কি। সেই কালার এসছে, মাসি সেই রান্না করছে বলতে গেলে। আমি একটু নিয়ে যাবো বললো আমাকে, আমি নিয়ে যাই, একটু খেয়ে দেখি, টেস্ট করে দেখি। লাল লাল পুরো ঝাল ঝাল বলে হয়েছে। মাও বলছিল কালকে এই পেঁপের তরকারি করবো, আমি ঠিক আছে করো, আমি খাবো। বেশ মাখাবো না, কাটতে করলে মাখাইতে কিন্তু তো নরমই হয়েছে, তাই না? এটা দিব ওইটা ওই আমার মনে হয় জল উঠলো না, কেন? দেখছিস কিরকম শব্দ এগুলা? না জল পড়ছে তো, পড়ছে? হ্যাঁ পড়ছে তো, বন্ধ করলাম না, ভিডিও শুটিং গেল না। সোনা নিবি? দাও অল্প। এই যে দিদুনের ভাত দিলাম, রেডি করলো। নাই কিছু না, অল্প নেই তাহলে। হ্যাঁ অল্প তো, একটা প্লেট নিয়ে যা। মামা এখন যাবে, তো ওই যে রান্নাঘরে আছে। এবার হচ্ছে মানে আমি আর মা এখন চলে যাব, বাট আমি ভাবছি যতক্ষণ আছে আমি টুক করে একবার তোমাদেরকে ভিডিও করে দেখাই। এখন তো যা বেরিয়ে যাবে, আমি তো বলেছিলাম আমি তোমাদেরকে একদিন পুরো বাড়িটাকে আর কি, পুরো বাড়িটা বলতে আর কি উপরে পার্টটুকু আর কি দেখাবো, ঘুরে দেখাবো। দিদুনদের ঘর টোর দেখানো হয়নি, তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। তাই একবার ভাবছি আজকে তো কুর্তি তো যাবে একটু পরে, তো ক্যামেরা করতে কেমন লাগে, তো সেই কারণে ভাবছি কুর্তি যাক, আমি জাস্ট খালি ক্যামেরা করে তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। বাট এই ভিডিওতে আমি সেটা পোস্ট করব না, এটা টোটালি একটা আলাদা করে ভিডিও পোস্ট করা হবে। তো আমি ভাবছি এখনই করে রাখি, কারণ ওইভাবে তাহলে আর সুযোগ হবে না, কারণ সব সময় তো ওরা ঘরেই থাকে। তো যদি আমি কোথা থেকে ধরবে কিরে ভিডিও করছিস কেন, মানে কেমন একটা হবে ব্যাপার, সে কারণে ভাবছি এখনই করা যাক। তো চলো তারপর আমি নিচে যাব। তো ঘরে চলে এলাম, এই যে মার বিছানা কমপ্লিট। এটা তো মা মাহির সবার আগে করে রাখে, তাহলে কোনো দিন 6:30তেও করে রাখে, ইয়া বলবো। যাই হোক এখন ফ্রেশ হওয়ার কোনো ওরকম ব্যাপার নেই, কারণ সামনে এখান থেকে সামনে বাড়ির সামনে আর কি পড়াতে যাই। তো এখন কিছু না, এখন যাই বসে বসে টুকটাক কিছু লেখার বাকি আছে ওগুলো লিখবো, তারপরে খিদেও পেয়েছে খেয়েও নেব। মাকে বলছি তাড়াতাড়ি ভাত করো, মা বললো যে না ভাত করা আছে, ভাতটা খেয়ালি গরম করবে জল দিয়ে, ভাত গরম করবে। তো 9:45 বাজে এখন, তো 10টা বাজলে খেয়ে নেব, তারপরে খেয়ে দিয়ে ব্যাস ঘুম, কারণ আগামীকাল থেকে রিহার্সাল, তাই আমারও যেতে হবে। তো 11টা থেকে 11:30টার মধ্যে ঢুকতে বলছে, ক্লাসে উপস্থিত থাকতে বলেছে।
তো যাই হোক, গত বছরও খুব এনজয় করেছিলাম। জেতা হারাটা পরের বিষয়, হ্যাঁ ডিস্ট্রিক্ট লেভেলে জিতেছিলাম, ওটা খুবই একটা আলাদা, মানে কী বলবো, একটা আলাদা অনুভূতি। কারণ এরকম টিম ওয়াইজ যখন কোনো কিছু পার্টিসিপেট আমরা মানে করি, আর সেটাতে যখন জেতা হয় তখন ওটার একটা আলাদাই মজা থাকে সত্যি বলতে গেলে। তো গত বছর ওটা মজা করেছিলাম। তারপরে স্টেট লেভেলে খেলতে গিয়েছিলাম, বাট জিততে পারিনি। ও সরি, ডিভিশনে খেলতে গিয়েছিলাম, স্টেট বলছি কেন, স্টেটে ওঠার জন্য আর কি, স্টেট লেভেলে খেলার জন্য আর কি জিততে হয়, ওটা আর কি জিততে পারিনি। তো ডিভিশনে খেলা হয়েছিল, আমি তখন দুপুরে বোধহয় ভুল বলেছি। যাই হোক, তো ডিভিশনটা পার করে তো তারপরে স্টেট লেভেলে উঠতে হয়, তো স্টেট লেভেলের জন্য আর উঠতে পারিনি। যাই হোক, বাট ওই যে মালবাজারে গিয়ে আমরা যখন গেছিলাম আর কি, ওখানেও তো একটা আশা নিয়ে সবাই, হ্যাঁ মজা করে অবশ্যই, আশা নিয়ে যায় যে জিতবো, হ্যাঁ জিততে পারিনি, বাট গিয়েছিলাম বন্ধুদের সাথে। ওটা পিকনিকের থেকে কম কিছু ছিল না। তখন আমি হয়তো ভ্লগ করতাম না, ইউটিউবের সাথে তখন আমি যুক্ত ছিলাম না। যদি যুক্ত থাকতাম সত্যি দেখাতে পারতাম কতটা পরিমাণে এনজয় করেছিলাম। তো আমার কাছে কিছু কিছু ক্লিপ আছে, আমি ভাবছি যে ওটা যদি আমি খুঁজে পাই ফোনে, তাহলে আমি শর্টসের মাধ্যমে অথবা একটা তো একটা প্রোগ্রামের তো আমাদের একটা ভিডিও আছেই আমার কাছে, ভাবছি যে ওটাও আমি পোস্ট করব। আর কতগুলো ছোটো ছোটো জাস্ট ভিডিওস আছে, ওগুলো ভাবছি শর্টসও ছাড়বো। মানে জাস্ট কী হবে, ইউটিউবে থাকলে ওগুলো আমার ফোন থেকে যদি কখনো ডিলিটও হয়ে যায়, বাট ইউটিউবে তো থেকে যাবে, ওটা একটা স্মৃতি। তো ভাবছি পোস্ট করে দেব। তো দারুণ মজা করেছিলাম, যে কদিন প্র্যাকটিস করেছিলাম ক্লাসে, ওই সময় খুব মজা। তো আবারও যাব, জানি না এবার জিতবো কি হারবো সেটা বড় কথা নয়, বাট পার্টিসিপেট করছি, এবারই লাস্ট ইয়ার, তো অবশ্যই পার্টিসিপেট করতেই হবে, যেহেতু আমরা পুরনো, আগেও খেলেছি সে কারণে। তো এবারও কয়েকদিন, এবার হাতে খুব কম সময়, বাট তবুও ওই 4-5 দিন এনজয় করবো রিহার্সালের মাধ্যমে। তারপরটা ভগবান জানে, যেতে যাবে, যে যত ভালো পারফর্ম করে তারাই তো জিতবে। তো দেখা যাক, বাট কালকের থেকে আবার একটা জার্নি শুরু, মজা হবে বন্ধুদের সাথে। ওই 3-4 ঘন্টা কলেজে খুব এনজয় করে কাটাই, অনেকবার প্র্যাকটিস হয়, ভালো লাগে। তো এই জন্য কালকের থেকে তো যেতে হবে। তো ভাবছি এই জন্যই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, বেশি রাত করবো না, কারণ নাহলে আমি পরে উঠতে পারবো না। তো দেখতে তো পারবেই, অবশ্যই শেয়ার করতেই থাকো প্রতিদিনের ভিডিও, তো তোমরা অবশ্যই দেখো। তো চলো আজকের মতো তাহলে টাটা, এখানেই রাখছি ভিডিওটাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কেউ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো চলো, কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।